রেপানজেল। বহুদিন আগে এক দম্পতি বসবাস করতেন। তারা ছিল নিঃসন্তান, তাই একটা সন্তানের কামনা করত। তাদের বাড়ির পাশেই ছিল একটা সুন্দর বাগান, আর সেই বাগানে থাকতো একটা শয়তান ডাইনি। একদিন নেল বুঝতে পারল যে সে মা হতে চলেছে, আর ঠিক সেই দিনই সে দেখল যে ডাইনির বাগানে কিছু রেপানজেল লেটুস হয়েছে। পাতাগুলো ছিল তরতাজা। জন, আমার ওই লেটুস পাতা খেতে ইচ্ছে করছে। জন তার বউকে বড় ভালোবাসতো, আর তাই ওর কথা ফেলতে না পেরে সে ঝুঁকি নিয়ে লেটুস পাতা তুলতে গেল। যেই না সে লেটুস পাতা তুলেছে, অমনি সে ডাইনি এসে হাজির। তোমার এত আস্পর্ধা যে আমার রেপনসেল চুরি করছো, এর জন্য তুমি শাস্তি পাবে। জন কাকুতি মিনতি করে বোঝালো যে তার বউ মা হতে চলেছে, আর সেই লেটুস খাবার জন্য অধীর। আমার উপর দয়া করুন। বেশ বেশ, তবে সব লেটুস নিয়ে যাও, কিন্তু যখন বাচ্চা হবে সে হবে আমার। জন ভয় পেয়ে গিয়েছিল, তাই সে রাজি হয়ে গেল। নেল রোজ সেই রেপানজেল লেটুস খেত। কিছুদিন বাদেই তাদের এক ফুটফুটে সুন্দর কন্যা সন্তান হলো। পরের দিনই হেলগা এসে হাজির বাচ্চাটাকে নিয়ে যাবার জন্য। এই বাচ্চাটা আমার। সত্যবাদী জন তার কথা মতোই তাদের কোলের সন্তানকে ডাইনির হাতে সঁপে দেয়। বুড়ি ডাইনি সে বাচ্চার নাম রাখে রেপানজেল। সে ছিল ভারী সুন্দর দেখতে। 12 বছর বয়সে হেলগা তাকে জঙ্গলের এক উঁচু দুর্গে বন্দি বানিয়ে দিল। সেখানে ছিল না কোনো সিঁড়ি না দরজা, শুধু ছাদের উপর একটা ছোট্ট জানলা। যখনই হেলগা যেতে চাইতো সে ডাকতো, রাপুনজেল, রাপুনজেল, তোমার চুলটা নামিয়ে দাও। রেপানজেলের ছিল মাথা ভর্তি ঘন সুন্দর চুল, একেবারে সোনার মতো। আর যখনই ডাইনির আওয়াজ পেত তার চুলটা নামিয়ে দিত। ডাইনি হেলগা সেই চুলের গোছা ধরে বেয়ে বেয়ে সেই দুর্গে প্রবেশ করত। রেপানজেলের কাছে অল্প সময়ই থাকতো খাবার আর জল দেবার জন্য। এইভাবে রেপানজেল সে দুর্গে বন্দি বহুদিন যাবৎ। একদিন এক রাজকুমার ওই জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ সেই দুর্গ থেকে একটা মিষ্টি গানের গলা ভেসে আসলো। সে তার কাছে গিয়ে দেখলো গান বন্ধ হয়ে গেল, আর এক কর্কশ গলায় কেউ বলে উঠল, রাপুনজেল, রাপুনজেল, তোমার চুলটা নামিয়ে দাও। রাজকুমার অবাক হয়ে সে সোনালি চুল বেয়ে ডাইনিকে দুর্গে প্রবেশ করতে দেখল। রাজকুমার ওই কোকিল কোণটিকে দেখতে চাই, তাই সে ডাইনি চলে যাবার পর সে ডেকে উঠল, রেপেনজেল, রেপেনজেল, তোমার চুলটা নামাও। সঙ্গে সঙ্গে সেই চুলের গোছা নেমে আসলো, আর রাজকুমার চুল বেয়ে ওপরে উঠল। প্রথমে রেপানজেল রাজকুমারকে দেখে ভয় পেয়ে গেল। রাজকুমার তখন বন্ধুর মতো তার সঙ্গে কথা বলতে থাকলো। আমার জন্য গান গাও। রাপানজেল তখন এত খুশি যে সে আগের চেয়েও মিষ্টি করে গান গাইতে থাকলো। তারপর প্রতিদিন রাজকুমার আসতো রাপানজেলের কাছে, আর সে রোজ গান গাইতো। রাজকুমার রাপানজেলকে ভালোবেসে ফেললো, আর তাকে বিয়ের প্রস্তাবও দিল। হ্যাঁ, নিশ্চয় করব। কিন্তু নিচে নামবো কি করে? আমি জানি না আমি কি করে নিচে নামবো, কিন্তু তুমি যখন রোজ আসবে আমার জন্য একটা করে রেশম কাপড়ের টুকরো আনবে। আমি তাই দিয়ে মই বুনবো, আর মইটা তৈরি হয়ে গেলে তুমি তখন আমাকে এখান থেকে নামিয়ে তোমার ঘোড়ায় করে নিয়ে যেও। তারা ঠিক করলো যে ততদিন রাজকুমার বিকালবেলায় আসবে, কারণ ডাইনি আসতো সকালবেলায়। একদিন হেলগা নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যায়। যেই সে দুর্গের কাছে আসে, সে দেখতে পায় রেপানজেল রাজকুমারকে বিদায় জানাচ্ছে। তারপর রেপানজেলের চুল ধরে সে দুর্গ থেকে নেমে আসে। কেউ আমাকে বোকা বানিয়েছে। তক্ষুনি সে একটা ফন্দি আঁটলো। পরের দিনই রেপানজেলের চুল ধরে কাঁচি দিয়ে ঘ্যাঁচ ঘ্যাঁচ করে কেটে দিল। আর তারপর যখন রাজকুমার এসে ডেকে উঠল, রেপেনজেল, রেপেনজেল, তোমার চুলটা নামাও। চুলের গোছা তো নেবে এলো, কিন্তু রাজকুমার যেই সেটা বেয়ে ওপরে উঠে আসলো, তার প্রেয়সীর বদলে সে ডাইনিকে পেল। এই যে এসে গেছো। শোনো, রাপুনজেলকে দেখার কথা ভুলে যাও। আমি এখন তোমাকে মেরে ফেলবো। হেলগা জোরে জোরে হাসতে শুরু করলো, কিন্তু রাজকুমার ছিল সাহসী। সে তক্ষুনি তার তরবারি বার করে ডাইনিকে কেটে ফেললো। তারপর রেপানজেলকে নিয়ে সেই দুর্গ থেকে জানলায় টাঙিয়ে রাখা সেই চুলের গোছার সাহায্যে নেমে আসলো। কিছুদিন পরেই অনেক ধুমধামের সঙ্গে রাজকুমার আর রেপানজেলের বিয়ে হয়ে গেল। রেপানজেলের বাবা মাও তাদের সঙ্গে থাকতে শুরু করলো, আর তারা মহা আনন্দে বাকি জীবনটা কাটিয়ে দিল।